জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় পাকিস্তানি, জয় হটো রোহিঙ্গা, রোহিঙ্গা, আপ রোহিঙ্গা। মানে শুভেন্দু অধিকারী হঠাৎ করে ফুটেজ খেতে আসছেন কেন? তদন্তটা তো করেছে তাদের শুভেন্দু অধিকারী, তিনি আর কোথাও পাত্তা পাচ্ছেন না। বিজেপিতেও আর তার কোনো জায়গা থাকছে না, কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি কোন পদে রয়েছে? বিরোধী দল। ঐতিহ্যটাকে একেবারে বাইরে রেখে, সেই ঐতিহ্যটাকে বাদ দিয়ে বাংলায় কখনোই জেতা সম্ভব নয়। সেই কারণের জন্যই এই ভারতীয় জনতা পার্টি আজকে ওই যে তাদের সকল যে হিন্দুত্বের গান, হিন্দুত্বের বুজরুকি তারা যেটা দেয়, যে হিন্দুদের জাগরণ, হিন্দুদের ভালো করা ইত্যাদি ইত্যাদি, হিন্দু রাষ্ট্র গঠন করা, ওরা এখন কট্টর হিন্দুত্ব ছেড়ে সফট হিন্দুত্বের পুড়িয়া খাওয়ানোর চেষ্টা করছে। এবং সেই পুড়িয়া খাওয়ানোর একটা মুখোশ হচ্ছে এই নব মনোনীত যে ওদের রাজ্য সভাপতি রয়েছে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য আর কিচ্ছু নয়, বিজেপি পাড়ায় পাড়ায় গিয়ে হিন্দু মুসলমান করে দাঙ্গা বাঁধাবে, আর শ্রমিক ভট্টাচার্য ওই মুরলীধর লেনে বসে মুচকি হাসতে হাসতে বলবেন যে না, আমরা দেখতে চাই যে বাংলার বুকে মহরমের শোভাযাত্রা আর দুর্গাপুজোর শোভাযাত্রা একসঙ্গে হচ্ছে। কিন্তু দিনের শেষে তাদের যারা ওই মানে গোরক্ষক বাহিনী রয়েছে, তারা গিয়ে বাংলায় একটার পর একটা মোথাবাড়ি করবে, একটার পর একটা শামশেরগঞ্জ করবে, বা আরও অন্যান্য জায়গায় তারা এই কোথায় তুলসী গাছ নিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেবে। আসল ব্যাপারটাই হচ্ছে গিয়ে বিজেপি বাঙালি বিরোধী একটা দল, যে দল আসামেতে বাঙালি খেদাও করছে, যে দল উড়িষ্যাতে বাঙালিদের ওপর অত্যাচার করছে, যে দল গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর বৈষম্যমূলক আচরণ করছে। আজকে তারা বাংলাটাকে যেন তেন প্রকারেণ দখল করতে চাইছে, এবং বাংলাটাকে দখল করার জন্য তারা এই ধরনের বুজরুকি ছড়াচ্ছে, এবং সেই বুজরুকি ছড়ানোর একটা মুখোশ হচ্ছে এই শ্রমিক ভট্টাচার্য। গিয়ে শুভেন্দু অধিকারী, তিনি আর কোথাও পাত্তা পাচ্ছেন না। বিজেপিতেও আর তার কোনো জায়গা থাকছে না, কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি কোন পদে রয়েছে? বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। এখন পশ্চিমবঙ্গের গত 15 বছর ধরে একটা ট্রেন্ড রয়েছে। ট্রেন্ডটা কি? সেটা হচ্ছে প্রতি ভোটেতেই বিরোধী দলনেতারা হেরে যায়। 2011 সালে বিরোধী দলনেতা কে ছিল? সূর্যকান্ত মিশ্র 2016-এ হারে। 2016 সালের বিরোধী দলনেতা ছিলেন ওই আব্দুল মান্নান, তিনি 2021-এ হারেন। এবার 2021-এ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে। তো সামনে 2026 আসছে, এমনিই তো 2021 সালে উনি ওই লোডশেডিং করে জিতেছিলেন। তো 2026 সালে যদি লোডশেডিং না হয়, লোডশেডিং করেও এবারে জিততে পারবেন না। লোডশেডিং আগেরবারে লোডশেডিং করে জিতেছিলেন, এবারে লোডশেডিং করেও জিততে পারবেন না। শুভেন্দু অধিকারী লোডশেডিং হয়ে গেছে, ঠিক আছে? তো সেই রকম একটা জায়গায় শুভেন্দু অধিকারীকে এইরকম গরম গরম ভাষণ না দিলে বিজেপি থেকে আর কেউ পুষবে না। তো সেই কারণের জন্য উনি এখন এরকম গরম গরম ভাষণ দিয়ে একটু মিডিয়াতে, মানে দেখুন, কিছু নেতা থাকে যাদের বাগাড়ম্বরটাই সার, যারা মিডিয়ার খুব মানে মিডিয়া ফ্রেন্ডলি হয়ে থাকে, তারা মিডিয়ার বুমের সামনে গিয়ে একটা গরম গরম ভাষণ দিয়ে দেবে, প্রচুর লাইক হবে, প্রচুর ভিউ হবে, মিডিয়ার সবাই তার পেছন পেছন দৌড়বে। তো শুভেন্দু অধিকারী হচ্ছে পাক্কা সেই মিডিয়া ফ্রেন্ডলি নেতা। সে তার বাইক টাইট নিয়ে মিডিয়ার একটু টিআরপি বাড়বে, এবং উনি সেই টিআরপি বাড়ানোর মতো কিছু ভাষণ দেন, এবং টিআরপি বাড়ানোর মতো কিছু কাণ্ড কারখানাও করেন তিনি। তো শুভেন্দু অধিকারী বুঝতে পারছে যে এই শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হয়েছেন, এরপর আর বিজেপিতে কেউ ওনাকে কোনো রকমভাবে গুরুত্ব দেবে না। মানে একটু স্বপ্ন দেখছিলেন যে উনি যদি রাজ্য সভাপতি হন, কিন্তু সেই আশায় তো জল ঢেলে দেওয়া হয়েছে। তো ওই কারণের জন্য উনি এরকম বাজার গরম করা ভাষণ দিচ্ছেন। এইসব বাজার গরম করা ভাষণ পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। আর তো কয়েকটা মাস, 2026 সালের মোটামুটি, এইটা তো জুন মাস চলছে, 2026 সালের মে মাস আসতে আসতে, মানে আর মাস 10-এ, মে মাস আসতে আসতে শুভেন্দু অধিকারীর সামনে আর ওই মাইক্রোফোন এগিয়ে দিয়ে দাদা দুটো বাইট দিন, হ্যাঁ, এই রকম বলার লোকও আর কেউ থাকবে না। নবান্ন অভিযান হচ্ছে 9 আগস্টে, কি বলবেন? আরজিকরের ব্যাপারটা হচ্ছে এমনই একটা দিন ওনারা এই নবান্ন অভিযান করেছেন। এই দিনটায় এই ভারতীয় জনতা পার্টি, আরএসএসের দোসর যারা, এদের তো ওই দিনটা ঘরে বসে থাকা উচিত। কারণ ওই দিনটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে 8ই আগস্ট, 9ই আগস্ট, এগুলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দিন। মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকার মতো দিন। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল যে দিনগুলো।
তো সেই দিনেতে যারা ওই ভারত ছাড়ো আন্দোলনের যারা আন্দোলনকারী ছিল, যারা বিপ্লবী ছিল, যাদেরকে তারা ধরিয়ে দিত, ঠিক আছে, আরএসএস বা তদানীন্তন হিন্দু মহাসভা, হ্যাঁ, বিজেপির পূর্বসূরি যারা, তারা তো তখন এই সব আন্দোলনকারীদেরকে, স্বাধীনতা সংগ্রামীদেরকে ব্রিটিশ পুলিশের কাছে ধরিয়ে দিত, কোথায় লুকিয়ে রয়েছে, কোথায় শেল্টার নিয়েছে, সেসবগুলো তারা ধরিয়ে দিত। তো ওই রকম একটা দিনে শুভেন্দুবাবু যাচ্ছেন নবান্ন অভিযানে, ওনার লজ্জা করে না? ওই দিনটায় তো ওনাদের ঘরের মধ্যে বসে থেকে ওনাদের ওই কি বলে, ওনাদের ভগবান ওই সাভারকার, গোলওয়ালকার, তাদের ছবির সামনে ধূপধুনো দেওয়া উচিত ছিল, হ্যাঁ, বা ওনাদের ওই দিনটায় দেশবাসীর কাছে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমরা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে, স্বাধীনতা আন্দোলনকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম, এই দিনটা আমরা মুখ বুজে ঘরে বসে থাকব, এই দিনটা আমরা কিছু করব না। উনি নবান্ন অভিযান করছেন, এরকম অনেক অভিযান করবেন, আলটিমেটলি তো নবান্নে উনি আর ঢুকতে পারবেন না, তো এরকম অভিযান করে একটু ফুটেজ খান, ওটা কোনো ব্যাপারই নয়। বাংলায় কোনো মহিলারা সুরক্ষিত না, যেহেতু নবান্ন অভিযান করছেন, আর্যিকরের 1 বছর পূরণ হচ্ছে 9 আগস্টে, সবার মা বাবাও থাকবেন নবান্ন অভিযানে। দেখুন, প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি নবান্ন অভিযান করছে কিসের জন্য না, ওরাও ওই সকল বলছে আরজিকরের বিচার চাই, মানে ওই জাস্টিস চাই, জাস্টিস ফর আরজিকর। তো এই আরজিকরের বিচারটা দেওয়ার দায়িত্ব কার? তদন্ত করেছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিবিআই, মানে শুভেন্দুবাবুর পার্টি যে সরকার চালাচ্ছে। কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, কোর্টের আন্ডারে রয়েছে, এবং সেই সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে কোর্ট ভার্ডিক্ট যা দেওয়ার, রায় যা দেওয়ার দিয়েছে। তাহলে এখন এই শুভেন্দুবাবুদের বা বিজেপি পার্টির বলার জায়গাটা আছে কোথায়? মানে তাদেরই সংস্থা এই করেছে, তদন্ত করেছে, এবং তাদের সংস্থার তদন্তের ভিত্তিতেই বিচার হয়েছে, এবং বিচারের যা রায় হয়েছে সেই রায় অনুযায়ী শাস্তি তারা পাচ্ছে। হ্যাঁ, আমরা বাংলার সাধারণ মানুষ, আমরা এই শাস্তিতে আমাদের মানে কি বলা যেতে পারে, আমরা ঠিক স্বস্তি পাচ্ছি না, কারণ আমরা মনে করি এই রকম একটা খুনি, একটা ধর্ষক, একটা ক্রিমিনাল, একটা মানে কি বলা যেতে পারে জানোয়ারেরও অধম, তার মানে তাকে অবধারিত প্রাণদণ্ড দেওয়া উচিত, আমরা এটা মনে করি। তা সত্ত্বেও ভারতবর্ষের বিচার ব্যবস্থায় যেটা সঠিক মনে করেছেন বিচারপতি, সেইটা তিনি করেছেন। হ্যাঁ, তারপরেও আমরা রাজ্য সরকারের তরফ থেকে আরও ফার্দার মুভমেন্ট করার চিন্তা ভাবনা করেছি, বা সেই সব আইনগত ব্যাপার স্যাপার রয়েছে, সেই আইনগত ব্যাপার চলছে। এখানে শুভেন্দু অধিকারী হঠাৎ করে ফুটেজ খেতে আসছেন কেন? তদন্তটা তো করেছে তাদের সংস্থা, তারা যে সংস্থাটা চালনা করেন সেই সংস্থা তদন্ত করেছে। তাহলে যদি তাদের ফুটেজ খাওয়ারই ইচ্ছে থাকে, তাহলে যাক সিবিআই অফিসেতে, ওই নিজাম প্যালেসে যাক, বা সিবিআইয়ের কেন্দ্রীয় অফিস দিল্লিতে যাক, সেখানে না গিয়ে উনি নবান্নতে কিসের জন্য ফুটেজ খেতে যাচ্ছে?